স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। নিয়ন্ত্রণ রেখায় পাক উস্কানি অব্যাহত। আজ ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনাবাহিনীর। সকালে নওশেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। আরো বিস্তারিত জানবো কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী এই মুহূর্তে তাদের কৌশল কি? দেখো, এখনো কোনো হতাহতের কোনো খবর আসেনি। সিজফায়ার ভায়োলেশন হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবং স্মল আর্মস দিয়ে হয়েছে দু তরফ থেকে, কিন্তু এখন অব্দি কোনো ইনজুরি আসেনি। পূজা, পাকিস্তানের যে স্ট্র্যাটেজি, যেটা ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের কাছে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে যে তারা এখন একেবারেই চেষ্টা করছে যে নভেম্বর মাসের মধ্যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় মুক্তাঞ্চল তৈরি করা, সাধারণ মানুষকে হাতিয়ার করে, সাধারণ মানুষকে তাকিয়ে এই উড়ি, পাঠানকোট যেরকম রয়েছে সেরকম রয়েছে, নওশেরা সেক্টর, আরএসপুরা, পুঞ্চ, এইসব পাম্পোর, এইসব এলাকাগুলোয় তারা চেষ্টা করছে যে একটা গ্রাম বা একটা সেক্টর বা একটা বেশ মানে একটা পাড়া, এগুলোকে তারা জঙ্গিদের মারফতে দখল করে নেওয়ার চেষ্টা করবে, এমনটা ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের কাছে এসে পৌঁছেছে। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। ব্রিক্স সম্মেলন চলাকালীন কাশ্মীরের দিকে নজর টানতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন, বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার অনিল गुप्ता। आपको मालूम है कि पाकिस्तान की फौज जो है वो कभी भी पाकिस्तान हुकूमत के कब्जे में नहीं रही है, इसलिए जो करती है पाकिस्तान की फौज, समझ नहीं आता कि यह हुकूमत के मिलकर ऐसा कर रही है या अपने आप कर रही है। लेकिन जहां तक आज की सीज फायर का वायलेशन का ताल्लुक है, मुझे साफ लगता है कि ये क्योंकि जो ब्रिक्स समिट चल रही है गोवा के अंदर, उसको देखते हुए आज की सीज फायर वायलेशन की गई है, ताकि ये इशू को रेलिवेंट रखा जाए और कश्मीर के अंदर जो माहौल बना हुआ है और कश्मीर इशू को लाइमलाइट में रखने के लिए ये ऐसी हरकत आज जो पाकिस्तान की फौज ने की है। সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে নয়া ছক পাকিস্তানের। মাওবাদীদের ধাঁচে জম্মু কাশ্মীরের একাধিক এলাকাকে মুক্তাঞ্চলে পরিণত করতে মরিয়া পাক সেনা। সম্প্রতি এই গুরুত্বপূর্ণ তথ্যই হাতে এসেছে ভারতীয় সেনাবাহিনীর, এমনটা আমাদের জানালেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। এবং ইন্টেলিজেন্স ইনপুট অনুযায়ী এই এলাকাগুলিকে দখল করতে রীতিমতো ছক কষেই এগোচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশ ঘটাবে পাকিস্তানে। 15 থেকে 20 কিলোমিটার এলাকার মধ্যে বুরহান ওয়ানির সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে স্থানীয়দের সাহায্য নেবে জঙ্গিরা। ওই এলাকায় জঙ্গিরাই প্রথমে দখলদারি প্রতিষ্ঠা করবে, আর এরপর এলাকার দখল নিজেদের হাতে নেবে পাক সেনা। এলাকাগুলিকে পরিণত করা হবে মুক্তাঞ্চলে, অর্থাৎ সেখানে প্রশাসন বা ভারতীয় সেনা ঢুকতে পারবে না। ওই সমস্ত এলাকায় শুধুমাত্র প্রভাব থাকবে পাক সেনার। ছোট ছোট করে একটি পাড়া বা মহল্লার দখল নিয়ে গোটা জম্মু কাশ্মীর জুড়েই এমন অনেক মুক্তাঞ্চল তৈরি করার টার্গেট এই মুহূর্তে রয়েছে পাক সেনার। এবং ইন্টেলিজেন্স ইনপুট অনুযায়ী ইতিমধ্যেই কয়েকটি জায়গায় দখলের জন্য ঘুঁটি সাজিয়ে ফেলেছে পাক সেনা। আর এগুলি হলো আখনুর, উড়ি, কার্গিল, পাম্পোর, রাজৌরি, পুঞ্চ, পাঠানকোটের মতো জায়গা। আরো একবার বলে দিই আপনাদের কোন কোন জায়গায় মধ্যে টার্গেট করা হচ্ছে: আখনুর, উড়ি, কার্গিল, পাম্পোর, রাজৌরি, পুঞ্চ, পাঠানকোট। তবে শুধুমাত্র এই জায়গাগুলি পাক সেনা টার্গেট নয়, তাদের মূল টার্গেট শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত 1 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা বরাবর এলাকা দখল করতে পারলে কার্যত কাশ্মীরের একটা বড় অংশের দখল চলে যাবে পাকিস্তানের হাতে। তাই এই এলাকাটাই মূল টার্গেট করছে এই মুহূর্তে পাক সেনা। শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত 1 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে টার্গেট রয়েছে পাক সেনার। তাই এই এলাকাগুলিকে চিহ্নিত করছে তারা। তবে এই প্রথম নয়, এর আগেও কার্গিল যুদ্ধের সময় একই রকম চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু এবার পাকিস্তান কার্যত মরিয়া। সেনার ওয়ার গেমিং স্ট্র্যাটেজিস্টরা বিশ্লেষণ করে দেখেছেন এর প্রধান কারণ দুটি রয়েছে। এক, নভেম্বরের গোড়াতেই শীত পড়ে যাবে কাশ্মীরে, ফলে এলাকা হয়ে যাবে শুনশান। তাই একটি এলাকায় স্থানীয়দের সাহায্য নিয়ে আশ্রয় নিতে অসুবিধা হবে না জঙ্গিদের। এবং এর পাশাপাশি 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, পাক সেনাপ্রধান রাহিল শরীফ আগামী 30শে নভেম্বর অবসর নিচ্ছেন। অবসরের আগে তাই এই একটা বড় সুযোগ রয়েছে তার কাছে। সেজন্য গত 1 মাস ধরে
পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সেনা পোস্টে ঘুরে বেরিয়েছেন তিনি এবং তার কথা মতো একেবারে মেপে মেপেই ঘুঁটি সাজিয়ে ফেলেছে পাক সেনাকর্মীরা। পরিকল্পনা মতো গত 1 মাসে 27 বার কাশ্মীরের বিভিন্ন এলাকায় হানা দিয়েছে পাক জঙ্গিরা। পাকিস্তানের এই নয়া ছক চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সেনার থিঙ্ক ট্যাঙ্কদের। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে, এর জবাব দিতেও তৈরি হয়েছে সেনা জওয়ানরা। তারাও রীতিমতো ঘুঁটি সাজিয়েই এগোচ্ছে। সার্জিক্যাল অ্যাটাকের বদলা নিতে ফের হামলা চালানোর ছক কষবে পাকিস্তান। সেই কারণে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখছে পাক সেনা, এমনটাই দাবি করেছেন প্রাক্তন সেনাকর্তা প্রবীর সান্যাল। এই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, পাকিস্তান এর বদলা নেবেই নেবে। এখন কোথায় করবে? ওরা এলওসিতে এখন ফায়ারিং আরম্ভ করে দিয়েছে। আমাদের অ্যাট্রাকশনটা ওইদিকে যাতে ফোকাস থাকে, আর এরা আমাদের সফট টার্গেটে অ্যাটাক করবে। আমাদের ওখানে ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, ওরা দেখছে লোকেদের মানে অ্যাটিটিউড কি। তো হঠাৎ পাকিস্তানের থেকে কিছু এজেন্ট এসে লোকেদের দাঁড় করিয়ে দেবে আর একটা বিদ্রোহ টাইপ স্টার্ট করে দেবে, এটা করা খুব মুশকিল। ভ্যালিতে হয়তো হতে পারে, যার আগেনস্টে এখন সিকিউরিটি ফোর্সেস বেশ কড়া কদম নিচ্ছে।